নমস্কার বন্ধুরা, আমি গৌতম আপনাদের স্বাগত জানাই ট্রাভেল উইথ জেম চ্যানেলে। আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে দীঘা। প্রায় 200 কিলোমিটারের এক দারুণ বাইক রাইড, সমুদ্রের হাওয়া, রাস্তার অ্যাডভেঞ্চার আর কিছু দারুণ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক আমাদের সকালবেলার এই অ্যাডভেঞ্চারটি। ভোরবেলা ঘুম ভাঙল অ্যালার্মের তীক্ষ্ণ আওয়াজে, কিন্তু মনে দারুণ উত্তেজনা। আজ যে নিজের প্রিয় বাইক নিয়ে যাব দীঘা। সোদপুর থেকে বেরোতেই কলকাতার ঘুম ঘুম রাস্তা, ঠান্ডা হাওয়া মুখে লাগছে। শহর তখনও পুরো জেগে ওঠেনি। বাইকের গিয়ার বাড়িয়ে চললাম মেদিনীপুরের পথে। এখন আমরা আমাদের সারথিতে তেল ভরলাম। মোট 1221 টাকার তেল ভরে আমরা সোজা রওনা দিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি সোদপুর ব্রিজে। এখন আমরা সোদপুর ট্রাফিক মোড় থেকে বাঁ দিকে সোজা ডানলপের দিকে এগিয়ে চললাম। যেতে হঠাৎ রাস্তায় সমুদ্র দেখে অবাক হয়ে গেলাম। মনে হলো যেন মন্দারমণি বা দীঘা কোনো এক সি বিচে চলে এসেছি। তারপরে মনে হলো, যা এত তাড়াতাড়ি চলে এলাম। এটা তো আমাদের কামারহাটি সমুদ্র সৈকত, যেটা বর্ষাকালে হামেশাই দেখা যায়। এখন আমরা পৌঁছে গেছি ডানলপ মোড়, কিন্তু আমরা পুরো ডানলপ মোড় যাব না। ডানলপ মোড়ের কিছুটা আগে আমরা ডান হাতে নিয়ে নিলাম। রাস্তা একটু খারাপ, কিন্তু যত ঢুকছি দেখছি না, যেন মনে হচ্ছে আমরা কোনো অফরোডিং করতে চলে এসেছি। আশা করি তোমরা রাস্তাটা দেখেই বুঝতে পারছো রাস্তার কি অবস্থা। এবার আমরা চলে এসেছি গুহার ভেতর দিয়ে। মনে হচ্ছে যেন আমরা সিমলা কুলু মানালির টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। টানেলে হালকা জল জমে আছে। আমরা এখন দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এই সামনে ডান দিকে, এখান থেকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। এখন আমরা বালি ব্রিজে উঠে পড়েছি। দক্ষিণেশ্বর মাকে প্রণাম করে আমরা বালি ব্রিজ দিয়ে বা বিবেকানন্দ সেতু দিয়ে সোজা আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে চলেছি। সকাল সকাল গঙ্গার হাওয়া বইছে, হালকা বৃষ্টি, তার মধ্যে বাইক রাইডিংয়ের মজাই আলাদা। এখন আমরা চলে এসেছি বালিখাল। বালিখালে হালকা জ্যাম, যেটা স্বাভাবিক থাকেই, কিন্তু বেশিক্ষণ আমাদের সময় নষ্ট হয়নি। আমরা খুবই সুন্দরভাবে পেরিয়ে চলে এলাম। এখন আমরা চলে এসেছি বোম্বে রোডে, যা NH-16 নামে পরিচিত। এই রাস্তাটা হালকা জ্যাম,
আজকে সকাল সকাল গাড়ির চাপ দেখছি প্রচুর আছে। বাদিক দিয়ে কলকাতা চলে যাচ্ছে। আমরা সোজা কোলাঘাটের দিকে রওনা দিলাম। ধুলাগড় ঢুকতেই দেখলাম বড় বড় লরির প্রচুর জ্যাম। তাও সাইড দিয়ে বাইক আছে বলে আমরা বেরিয়ে যেতে পারছি। আর কিছুক্ষণ গেলেই পড়বে টোল ট্যাক্স। এটা আমাদের রাইডের আজকের প্রথম টোল ট্যাক্স, ধুলাগড় টোল ট্যাক্স। যদিও আমাদের এখানে টোল দিতে হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির কি চাপ। তবে বন্ধুরা, আমাদের এই জার্নি সম্পূর্ণ দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটাতে ক্লিক করে রাখুন, যাতে আমাদের সব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আমরা এখন চলে এসেছি উলবেড়িয়া বাজার। দেখতেই পাচ্ছ বাজারে কত ভিড়, কত মানুষজন, অসংখ্য মানুষজন এখানে বাজার করতে আসছে। তার সাথে রাস্তার জ্যাম, সকাল সকাল প্রচুর জ্যাম। এই জ্যাম কাটিয়ে আমরা সোজা আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। এই NH-16 রাস্তা তোমরা বুঝতেই পারছো, মিশন রাস্তা। আর এই রাস্তায় গাড়ি চালানো তো কোনো কথা হবে না, রাইডারদের স্বর্গরাজ্য। বাদিক দিয়ে চলে যাচ্ছে ফুলেশ্বর। এখানেও একটা ভালো টুরিস্ট স্পট আছে। বন্ধুরা, তোমরা কি দেখেছো এরকম কোনো গাড়ি? আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। আমরা দাঁড়াবো নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। প্রায় 70 কিলোমিটার পেরিয়ে আমরা এসে পড়েছি বিখ্যাত কোলাঘাট। এখানে ব্রেকফাস্ট না করলে রাইডই অসম্পূর্ণ। একটু চা আর হালকা ব্রেকফাস্ট, দামের দিক থেকে একেবারে বাজেট ফ্রেন্ডলি, আর স্বাদ মুখে নেওয়ার মতন না। ব্রেকফাস্ট করে আমরা আবার আস্তে আস্তে রওনা দিলাম আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। এখানের খাবার একদমই ভালো না, আমি কাউকে রিকমেন্ড করব না। আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। তোমরা দেখতেই পাচ্ছ কোলাঘাটের সৌন্দর্য, রূপনারায়ণ নদীর জল। ব্রিজ পার করেও তোমরা অনেক রেস্টুরেন্ট পাবে। আমরা সামনে বাদিক দিয়ে চলে যাব হলদিয়ার রোড ধরে, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। রাস্তা খুব সুন্দর, গাড়ি রাইডের জন্য স্বর্গরাজ্য। আমরা চলে এসেছি আমাদের রাইডের দ্বিতীয় টোল প্লাজা। যদিও এখানে আমাদের টোল লাগেনি। হঠাৎ হালকা দুফোঁটা বৃষ্টি শুরু হলো, তার মধ্যে দিয়ে চলছে আমাদের রাইড। আমরা পৌঁছে গেছি নন্দকুমার। এখান থেকেই যাওয়া যায় হলদিয়া, দীঘা। আমরা এখান থেকে এবার বাদিকে দীঘার রাস্তাটা ধরে নেব। হালকা গ্যাঞ্জাম, বাট তাতে কোনো প্রবলেম নেই। সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে।
এখান থেকে রাস্তাটা সিঙ্গেল ওয়ে হয়ে যায়, মানে ডবল রাস্তা, একদিক থেকে আসবে একদিক থেকে যাবে। এই ব্রিজের ডান দিকে একটা সুন্দর মন্দির আছে। নদীতে কাজ চলছে, নদী ভরা জল। পথ যত এগোয় তত কষ্ট হয় ভালোবাসা। হেলমেটের ভেতর উষ্ণ নিঃশ্বাস, কানে বাতাসের ফিসফিস। আজ আমরা সময়ের বাইরে। তো দেখতেই পাচ্ছ, প্রায় বাড়ি থেকে 5 ঘন্টা রাইড করার পর আমরা একটু এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে দীঘা এখনও প্রায় 62 কিলোমিটার রাস্তা। এই যে একটু জল খেতে দাঁড়িয়েছি আমি, আমার পক্ষীরাজ, এই যে আরেকজন জল নিয়ে বসে পড়েছে, দেখুন। ভোরের শান আলো, বাইকের স্পন্দনে হৃদয়, তুমি পাশে নীরব, রাস্তার ধানগন্ধ, কোলাঘাটের সেতুর জলে চায়ের ধোয়া মিটে, লবণাত্মক বাতাস, দীঘার ঢেউ গোপনে বলে আমরা অনন্ত পথ। আমরা এখন পৌঁছেছি নাচিন্দা। রাস্তাটা সরু, এখানে বড় ছোট গাড়ি মিশিয়ে রাস্তাটা একটু গ্যাঞ্জাম। এখানে একটা মন্দির আছে, খুবই জাগ্রত, নাচিন্দা মন্দির। আমরা নাচিন্দার জ্যাম কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্য। এখন আমরা পৌঁছে গেছি কাথি শহরে।
সামনে থেকে আমরা ডান দিক নিয়ে সোজা কাথি বাস স্ট্যান্ড হয়ে পৌঁছে যাব আমাদের গন্তব্য নিউ দীঘা। ঠিক দীঘা ঢোকার 20 কিলোমিটার আগে আবার একটু দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। আর মাত্র 20 কিলোমিটার গেলেই আমরা দীঘা পৌঁছে যাব। তো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই সিরিজে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আমরা এখন পৌঁছে গেছি চাউলখোলা। এই চাউলখোলা মোড়েই থেকেই যেতে হয় মন্দারমণি। কলকাতা থেকে যত বাসই আসে মন্দারমণি যেতে হলে আপনাকে নামতে হবে চাউলখোলা। এখান থেকে কিছুটা গেলেই মন্দারমণি, আর এখান থেকে দীঘা মাত্র 20 কিলোমিটার। ফাইনালি আমরা পৌঁছে গেছি বালিসায়। এই বালিসায় থেকে বাদিকে একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা 5 কিলোমিটার গেলেই পড়বে তাজপুর সি বিচ, আর এখান থেকে সোজা চলে গেলে আমরা চলে যাব নিউ দীঘা ওল্ড দীঘা সি বিচ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা গেট। দীঘা গেটের নিচে রাস্তাটা একটু খারাপ। এখান থেকে বাদিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা, ডান দিকে নিউ দীঘা। সামনে বাদিক দিয়ে উঠে যাওয়া যাচ্ছে মোহনা। আমরা সোজা চলে যাব ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি ফাইনালি ওল্ড দীঘা। ওই যে দূরে সোজা দেখতে পাচ্ছ তোমরা ওল্ড দীঘা সি বিচ। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দীঘা। বাদিকেই দেখতে পাচ্ছ প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। সোজা দেখা যাচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত।
বিশ্ব বাংলার লোগো। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ওল্ড দীঘা বাজারের উদ্দেশ্যে। আর কিছুটা গেলেই চলে আসবে ওল্ড দীঘা বাজার। তোমরা দেখতেই পাচ্ছ হালকা গ্যাঞ্জাম আছে, পর্যটক আছে কিছু। এই আমরা ফাইনালি পৌঁছে গেলাম ওল্ড দীঘা বাজার। আর কিছুটা গেলে ডান দিকে পড়বে দীঘা পুলিশ স্টেশন। আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘা। সামনেই বাহাতে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা জগন্নাথ ধাম। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধাম, যা দীঘা পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ। দীঘা এখন শুধু সমুদ্র সৈকতই নয়, এখন দীঘার মেন আকর্ষণ হচ্ছে জগন্নাথ ধাম। ডান দিকে দীঘা রেলওয়ে স্টেশন। আমরা সোজা চলে এসেছি নিউ দীঘা। আর কিছুটা গেলেই জাহাজবাড়ি মোড়। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য নিউ দীঘা। তো ফাইনালি বন্ধুরা আমরা দীঘা পৌঁছে গেছি। এই ছিল আমাদের ট্রাভেল সিরিজের প্রথম দিন, সোদপুর থেকে দীঘা রাইড। আর দীঘার এবং রাস্তার সুন্দর মুহূর্ত। আগামী এপিসোডে আমরা ঘুরব দীঘা জগন্নাথ মন্দির, ওল্ড দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচ, আর তারপর যাব আমরা দুধসাগর পার্ক। সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কাল। আশা করি আমাদের এই মোটো জার্নিটা আপনারা উপভোগ করেছেন। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন, ভালো থাকবেন। আর পরের এপিসোডে আমরা দেখাবো দীঘা
জগন্নাথ ধাম।